রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত করলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদ দিয়েছেন। ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য ঈদ দিয়েছেন, কিন্তু প্রত্যেক জাতির ঈদ মুসলমানদের ঈদের মতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বাক্যের মধ্যে বলেন, ওয়া হাযা ঈদুনা, আর আমাদের ঈদ হচ্ছে এটা, অর্থাৎ আমাদের ঈদ হচ্ছে রমজান মাস, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে, কিয়ামুল লাইল করার পরে, রাতের নামাজ পড়ার পরে এক মাস আমরা সিয়াম সাধনা করেছি, এক মাস আমরা সাহারি করেছি, ইফতার করেছি, নফল নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি। আমাদের ঈদ হচ্ছে পবিত্র ঈদ। আর অন্যান্য যে সমস্ত জাতি রয়েছে তাদের ঈদ হচ্ছে বেহায়াপনা, অশ্লীলতার ঈদ। তাদের উদযাপনের মধ্যে ঢোল বাজনা আছে, তাদের উদযাপনের মধ্যে নাচ আছে, তাদের উদযাপনের মধ্যে গান বাজনা আছে, তাদের উদযাপনের মধ্যে আতশবাজি আছে, পটকাবাজি আছে, বিভিন্ন ধরনের টাকা পয়সার অপচয় আছে। কথা কোন ঠিক না ঠিক? দেখবেন খ্রিস্টানরা বড়দিন পালন করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, রাতের 12টা-1টা বাজতে বাজতে তারা আকাশের মধ্যে আতশবাজি ফুটাইতে ফুটাইতে পুরা আকাশ তারা ভারী করে ফেলে। তারা রাতের পাখিদের ঘুমকে হারাম করে ফেলে, তারা পাখিদেরকে কষ্ট দিয়ে রাত উদযাপন করে। তাদের নাচ গান আর মদ এরকম ভাবে অশ্লীল কাজকর্মের মাধ্যমে তারা ঈদ উদযাপন করে। কিন্তু মুসলমানদের ঈদের মধ্যে কোনো নাচ নাই, কোনো গান নাই। মুসলমানদের ঈদ উদযাপনের মধ্যে সাজসজ্জা আছে, ধর্মীয় অনুযায়ী সাজসজ্জা করবে, যথাসম্ভব ভালো কাপড় পরিধান করবে। মুসলমানদের ঈদের মধ্যে কোনো গান বাজনা নাই, ঢোল টপলা নাই, মুসলমানদের গান বাজনা নাই। এরপরে মুসলমানদের ঈদের মধ্যে মুসলমানদের আতশবাজি আর পটকাবাজি নাই। মুসলমানদের ঈদের মধ্যে শুধু একটা জিনিস আছে, রাসূল শিক্ষা দিয়েছেন, ঈদের ময়দানে যখন তোমরা যাবা তখন তোমরা তাকবীর দিতে দিতে যাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়েন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বরকত, আল্লাহর মহত্ব মুসলমান জবানে উচ্চারণ করবে আর ঈদগাহের দিকে মুসলমান ছুটতে থাকবে। এটা হলো মুসলমানদের ঈদ উদযাপন। সুবহানাল্লাহ পড়ে। মুসলমানদের গান বাজনা লাগে না, মুসলমানদের ঢোল টপলা লাগে না, মুসলমানদের ঈদ উদযাপন করতে কোনো আতশবাজি আর পটকাবাজি লাগে না। মুসলমান জবানের মধ্যে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব প্রকাশ করতে থাকবে আর আল্লাহর মহত্ব বরত্ব প্রকাশ করতে করতে ঈদগাহের ময়দানে যাবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের ময়দানে মুসলমানরা যখন যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসেন, ফেরেশতাদের নিয়ে গর্ব করতে থাকেন আর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা রে শোনো, আজকে এই ঈদের দিন মুসলমানরা একত্রিত হয়ে গেছে। ও ফেরেশতারা শোনো, তোমরা বলো কোন ব্যক্তি যদি একজন দিনমজুরের কাজ করে, একজন যদি মজদুরের কাজ করে, তাহলে তার পারিশ্রমিক দেওয়া উচিত কি অনুচিত? এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের রব্বুল আলামিন, যে ব্যক্তি কাজ করবে তার পারিশ্রমিক অবশ্যই দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, শোনো, আমি আমার বান্দাদের উপরে এক মাস সিয়াম সাধনা ফরজ করে দিয়েছিলাম। আমার মুমিন বান্দারা এক মাস রোজা রেখেছে, এক মাস তারা পানাহার থেকে বিরত থেকেছে, এক মাস তারা কিয়ামুল লাইল করেছে, এক মাস তারা বিভিন্ন অশ্লীল কাজকর্ম থেকে বিরত থেকেছে। তারা আমার বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে। শুনে রাখো, আমার বান্দারা সুন্দরভাবে আমার কাজটাকে আঞ্জাম দেওয়ার কারণে আমি যে জিম্মাদারি তাদেরকে দিয়েছিলাম সেই জিম্মাদারি পরিপূর্ণভাবে পালন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে পারিশ্রমিক দিব। আমি আমার বান্দাদেরকে
পুরোপুরিভাবে পারিশ্রমিক দেব। তাদের পারিশ্রমিকটা কেমন হবে শোনো, তাদের পারিশ্রমিক হবে তেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে সর্বপ্রথম কবুল করে নেব। এই বান্দা যা দোয়া করবে আমি কবুল করে নেব। শুধু তাই নয়, এই বান্দার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, এই রোজাদার ব্যক্তি 1 মাস সিয়াম সাধনা করার পরে আজকে ঈদগাহের মাঠে নামাজ পড়ার জন্য এসেছে, আমি সব গুনাহগুলো শুধু মাফ করে দিব তা না, এই বান্দার যতগুলো গুনাহ ছিল সমস্ত গুনাহের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করব। সমস্ত গুনাহগুলোকে ধ্বংস করে দিয়ে নেকি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, আমরা এমন এক ধর্ম পেয়েছি যে ধর্মে গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। রোজাদারের ফজিলত কেমন শোনেন। যখন একজন রোজাদার ব্যক্তি সারা মাস রোজা রাখার পর ঈদগাহের ময়দানে যাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতাদের দাঁড় করায় দেন। যেমন একজন রাষ্ট্রের মন্ত্রী, একজন প্রেসিডেন্ট যখন আরেক দেশে যায় বা কোনো অনুষ্ঠানের মধ্যে যখন সে অ্যাটেন্ড করে অথবা কোনো মাহফিলে যদি যখন একজন প্রধান অতিথি যায়, ওই প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য হাতের মধ্যে ফুলের তোড়া নিয়ে যেইভাবে মানুষেরা দাঁড়ায় থাকে, যেইভাবে একজন প্রেসিডেন্টকে স্বাগতম জানানোর জন্য রাস্তার মধ্যে লাল গালিচা বিছায় দেওয়া হয়, যেরকম একজন প্রেসিডেন্টকে স্বাগতম জানানোর জন্য আহলান সাহলান বলা হয়, সেরকম একজন রোজাদার যখন সারা মাস রোজা রাখার পরে ঈদগাহের ময়দানে যাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই রাস্তায় লাইন লাইন করে দাঁড় করায় দেয়। আর ওই ফেরেশতারা বলতে থাকে, ও রোজাদার ব্যক্তি, তোমাকে আহলান সাহলান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহলান সাহলান, যাও তুমি ঈদগাহের ময়দানে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে, তুমি জান্নাতের দিকে যাইতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। একজন রোজাদার ব্যক্তির জন্য ঈদ কাদের জন্য? ঈদ কি সবার জন্য নাকি? যে ব্যক্তি 12 মাস রোজা রাখলো না, রমজান মাসে রোজা রাখলো না, নামাজ পড়লো না, সাহরি করলো না, ইফতার করলো না, ওই ব্যক্তির ঈদ নয়। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন তার জন্য ঈদ নয়, বরং তার জন্য হচ্ছে ওয়াঈদ। আরবিতে ওয়াঈদ শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, তার জন্য ধ্বংস। নবীজি দোয়া করেছেন, যে ব্যক্তি রোজা রাখলো না তার জন্য ঈদ নাই, রোজা যার জন্য ঈদ নাই তার জন্য ধ্বংস। হাদিসের মধ্যে এসেছে, ঈদ তো সবার জন্য নয়, ঈদ হলো তার জন্য যে ব্যক্তি 1 মাস সিয়াম সাধনা করেছে, 1 মাস আল্লাহর জিকির আজগার করেছে, তাসবিহ তাহলিল পাঠ করেছে, ইবাদত বন্দেগী করেছে, কোরআনের তেলাওয়াত করেছে, ওই ব্যক্তির জন্য ঈদ। আর যে ব্যক্তি রমজান মাসেও রোজা রাখলো না, রমজান মাসেও পানাহার থেকে বিরত থাকলো না, রমজান মাসেও বিভিন্ন অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকলো না, রমজান মাসেও বিভিন্ন বেহায়াপনা থেকে বিরত থাকলো না, ওই ব্যক্তির জন্য ঈদ নয়, বরং ওই ব্যক্তির জন্য হচ্ছে ওয়াঈদ, তার জন্য ধ্বংস। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মিম্বারে আলোচনা করার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন আর বললেন আমিন। নামাজের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আলোচনার শুরুতে মিম্বারে পা রাখার সময় কেন আপনি আমিন বললেন? আমরা কারণ জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কানে কানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে গেলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু রোজা রাখলো না, রমজান মাস পেয়েছে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে নিতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যায়। তখন আমি বললাম আমিন। জিবরাইল আমাকে আমিন বলতে বলেছে, আমি আমিন পড়েছি। তার মানে বোঝা গেল যে ব্যক্তি রোজা রাখলো না, যে ব্যক্তি সিয়াম সাধনা করলো না, নামাজ পড়লো না, ইবাদত বন্দেগী করলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ঈদ হতে পারে না। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন,